তৃণমূলে মমতা ব্যানার্জি শুধু একাই থাকবেন বললেন অর্জুন সিং। আগামী দিনে তৃণমূলে মমতা ব্যানার্জি শুধু একাই থাকবেন। বৃহস্পতিবার নৈহাটিতে যুব সমাজের তরফে আয়োজিত রক্তদান শিবিরে হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। প্রসঙ্গত, নৈহাটির বড়মার সুখ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে। বড়মার মন্দিরের সন্নিকটে রক্তদান শিবিরের মঞ্চ থেকে মন্ত্রীর হুঁশিয়ারি, বড়মাকে নিয়ে ব্যবসা করা যাবে না। মন্ত্রী বলেন, এখানে বড়মার 15 বাক্স লুট হয়েছে। বড়মার অভিশাপে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আগামী দিনে তৃণমূলে মমতা ব্যানার্জি শুধু একাই থাকবেন। মন্দিরে পুজো হবে, মন্দির সঙ্গে যারা যুক্ত ছিলেন প্রথম দিন থেকে তারা থাকবেন। মন্দিরের যে প্রণামী চড়ে সেটাকে তুলে নিয়ে চলে যায় এই পার্থভৌমিক তার ওখানকার বিগত যিনি এমএলএ ছিলেন আর যেখানকার চেয়ারম্যান ছিলেন। দেখুন, মায়ের অভিশাপ পড়লো, পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কিন্তু দায়িত্ব এখন আমাদেরও আছে। মায়ের মন্দিরের সঙ্গে যদি কোন লোক কোনভাবে যারা ব্যবসা করতে চাইছেন, আমি তাদেরকে বলবো দয়া করে করবেন না। মায়ের শ্রাপের জন্য কিন্তু বাংলা উঠে গেল, ধ্বংস হয়ে গেল বাংলায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আজকে 80 জন এমএলএ জিতেছিল, 60 জন চলে গেছে, 20 জন আছে সেটাও চলে যাবে। মমতা ব্যানার্জি একা থাকবেন। ওটা বাংলাতে কথা আছে না, তোমার দেখা নেই রে বাবা, তোমার দেখা নেই, আর দেখা যাবে না। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, নৈহাটিতে যারা লুটপাট চালিয়েছে, যারা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছে, অথচ তারা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। যদিও অপরাধীদের বিরুদ্ধে একটাও অভিযোগ দায়ের করা হয়নি, কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখনো কিছু অপরাধী যারা নৈহাটি মানুষকে লুট করেছিল, নৈহাটি মানুষের উপর অত্যাচার করেছিল, তারা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এখন পর্যন্ত তাদের নামে একটাও এফআইআর হয়নি কেন? এটা খুব একটা চিন্তার ব্যাপার। আমি আপনাদেরকে বলবো, আপনাদের উপর অনেক অত্যাচার হয়েছে, আপনারা একটু সামনে আসুন, এই চোরদের বিরুদ্ধে একটু এফআইআর করুন। আমাদের আইন অনুযায়ী তাদের উপরে ব্যবস্থা করব। অনেক এক্সটর্শন হয়েছে, অনেক তোলাবাজি হয়েছে। পরিষ্কার বলছিলেন শাড়ি অব্দি, মায়ের শাড়ি বিক্রি করে দেওয়া হতো, যেটা চড়াও হতো। নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে বিধে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, ত্রাণ সামগ্রী চুরি করে প্রাক্তন বিধায়ক সনদ দে স্টেডিয়ামে লুকিয়ে রেখেছে বিক্রি করার জন্য। এরা অপরাধী, এদেরকে অপরাধীদের নতুন মতো ট্রিটমেন্ট দিতে হবে। আমি সূর্যকে বলবো, এখান থেকে তোমরা যাও, ওই যে স্টেডিয়াম হয়েছে সেই স্টেডিয়ামের ঘরে রিলিফের 100 তিরপাল ওখানে পড়ে আছে, 100 কাপড় ওখানে পড়ে আছে, খুলো। ওই যে এমএলএ এক্স এমএলএ ছিল তার নামে এফআইআর করো। ওই চোর চুরি করে ওখানে মাল রেখেছে, বিক্রি করে দেবে বা বিক্রি হয়ে গেছে, ইমিডিয়েট সেটাকে সার্চ করাও পুলিশকে নিয়ে গিয়ে। এরা অপরাধী, এদেরকে অপরাধী মতন ট্রিটমেন্ট দিতে হবে। সাহিত্য সম্রাটকে স্মরণে এনে রাজ্যের মন্ত্রী বলেন, নৈহাটি স্টেশনের নামকরণ বঙ্কিমচন্দ্রের নামে করার দাবি রেখেছেন। ওনার এই দাবিকে সাধুবাদ জানাই। আপনাদের এমএলএ প্রস্তাব দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, নৈহাটি স্টেশনের নাম চেঞ্জ করে ঋষি বঙ্কিম বাবু নামে রাখা যায়। আমি সাধুবাদ জানাবো, দরকার আছে ঋষি বঙ্কিম বাবুর নামের উপরে নৈহাটিকে চেনা হয়। সেই নৈহাটিতে ঋষি বঙ্কিম বাবুকেই প্রায় লোক ভুলে গেছিল। আজকে ভারতীয় জনতা পার্টি বন্দে মাতরম নিয়ে 150 বছর হয়েছে, তার যারা বাড়ি লোক তাদেরকে দল রিকগনাইজ করেছে, তাকে প্রার্থী করে এমএলএ বানিয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি সবাইকে সম্মান দেয়, আপনারাও মানুষকে সম্মান দেবেন, মানুষের কথা শুনবেন। উক্ত রক্তদান শিবিরে এদিন হাজির ছিলেন রক্তদান আন্দোলনের নেতা পরেশ সরকার, প্রাক্তন কাউন্সিলর গণেশ দাস, যুব নেতা সৌম্যদীপ মোদক, প্রাক্তন শিক্ষক কৃষ্ণেন্দু চক্রবর্তী প্রমুখ।